সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি সকলেই ভালো আছো। আমাদের আজকের ভিডিওতে তোমাদেরকে জানাই স্বাগত। ভিডিও শুরু করার আগে সবাইকে বলতে চাই, যারা আমাদের ভিডিওটা দেখো তারা প্রতিনিয়ত দেখো, তারা অবশ্যই প্রত্যেকটা ভিডিও দেখার আগে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে তোমরা চেক করবে একবার করে, ঠিক আছে? কমেন্ট বক্স COMM কমেন্ট বক্সে তোমরা চেক করবে যে আমাদের চ্যানেল থেকে তোমাদের কোনো গুরুত্বপূর্ণ নোটিশ বা ইনফরমেশন দেওয়া রয়েছে না। প্রত্যেকটা ভিডিও, আমি আবারও বলি, প্রত্যেকটা ভিডিওর ক্ষেত্রে কমেন্ট বক্সটা চেক করবো। তো দেখো, আমরা গত পরে 19 পৃষ্ঠা পর্যন্ত সমাধান করে দিয়েছি। আজকে আমরা 20 পৃষ্ঠা থেকে শুরু করবো। এখানে বলা হয়েছে দেখো পারি কিনা, কি পারি কিনা সেটা আমাকে দেখতে হবে। এখানে বলা হয়েছে এই যে কয়টা কার্ড দেওয়া রয়েছে, খেয়াল করি এখানে কয়টা কার্ড দেওয়া রয়েছে। এই কার্ড থেকে আমাকে বৃহত্তম সংখ্যা তৈরি করতে হবে, ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করতে হবে। তো চলো তাহলে ফার্স্ট আমরা বৃহত্তম সংখ্যা তৈরি করি। লক্ষ্য করি বৃহত্তম মানে কি বলছি, বড় থেকে আস্তে আস্তে ছোট। তাহলে এখন খেয়াল করি এই যে কার্ডগুলো রয়েছে, মানে সব থেকে বড় সংখ্যা কত? সব থেকে বড় সংখ্যা হচ্ছে 8। তারপরে কত? তারপরে 7, তারপরে কত আছে 5, তারপরে কত আছে 4, তারপরে 3, তারপরে 1, তারপরে 0। দেখো, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা 7টা কার্ড আমরা কিন্তু 7টা অলরেডি বসিয়ে ফেলেছি। তার মানে আমাদের বৃহত্তম সংখ্যা হয়ে গেল। এবার ক্ষুদ্রতম বসানোর ক্ষেত্রে আমরা কি করবো? শূন্য আমরা বলছিলাম একটা সংখ্যা পরে দিব, দিয়ে আমরা বসিয়ে দিব, কারণ শূন্য একটা সংখ্যা পরে না দিলে কিন্তু হবে না। কাজ কিন্তু আমরা করে ফেললাম, ঠিক আছে? এবার দেখো বলা হয়েছে বৃহত্তম সংখ্যাটি নিচের খালি ঘরে বসে স্থানীয় মান নির্ণয় করি, মানে সংখ্যার লিখি বৃহত্তম সংখ্যাটা। তাহলে প্রথম আগে আমি লিখি 8, 7, 5, 4, 3, 1, 0। এই যে আমরা খালি ঘরে সুন্দর করে বসিয়েছি। এবার আমাকে কি করতে হবে? স্থানীয় মান লিখতে হবে। তাহলে এখন খেয়াল করি এর স্থানীয় মান কি হবে। দেখো, এটা লক্ষ্য করি খুব মনোযোগ সহকারে। আমাদের 8, এখানে 8 কিসে আছে? তাহলে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, কোটি। 8 আছে কোটিতে। 8 কিসে আছে? কোটিতে। তাহলে আমরা যদি এখন 8 কোটি লিখি, তাহলে এখানে লিখবো কি 8 কোটি। কি লিখবো? 8 কোটি, ঠিক আছে? এবার আসি এই যে 7, 7 থেকে কি বলি? 7 থেকে আমরা অযুত বলি, 7 অযুত। 7 কি বলবো? 7 অযুত। এবার 5 থেকে কি বলি? 5 আমরা হাজার বলি, 5 আমরা কি বলি? হাজার বলি, 5 হাজার। 4 টাকে কি বলি? 4 আমরা শতক বলি, 4 আমরা কি বলি? শতক বলি। তিনটা, সরি একটুখানি মিস্টেক হয়েছে, দুঃখিত। দেখো, সেটা হচ্ছে, দেখো কোটির পরে এটা হচ্ছে আমাদের নিযুত হবে। কি হবে? এটা আমাদের নিযুত হবে। দুঃখিত, একটুখানি আমাদের একটু মিস্টেক হয়েছে, খেয়াল করি। আবার প্রথম থেকে বলি, আমাদের শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত হবে, ঠিক আছে? তার মানে 8 হচ্ছে আমাদের নিযুত হবে। একটুখানি মিস্টেক হয়েছে, আমি দুঃখিত আন্তরিকভাবে। 8 নিযুত, 7 হচ্ছে লক্ষ, আর 5 অযুত, 4 আমাদের হাজার, 3 আমাদের শতক, 1 আমাদের দশক, 0 আমাদের একক। এখন দেখো সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা চাইলে এইভাবে করতে পারো, অথবা চাইলে সরাসরি এইভাবে লিখে দিতে পারো। 8 নিযুত মানে কত? 80,000, সরি 80 লক্ষ। ঠিক আছে, এইভাবে তোমরা লিখতে পারো। তোমরা চাইলে এইভাবেও লিখতে পারো। কিন্তু আমরা এইভাবে না লিখে আমরা যদি এইভাবে লিখি তাহলে সব থেকে বেশি ভালো হবে। আমরা যদি এই জাস্ট এইভাবে লিখি তাহলে এখানে সব থেকে বেশি ভালো হবে। ওকে, আচ্ছা। এবার দেখো এখানে বলা হয়েছে এই যে সংখ্যাটি, এই সংখ্যাটি আমার কথায় লিখতে হবে। তাহলে আমরা সংখ্যাটি কত আছে এটা কাউন্ট করে ফেলি, তিনটা তিনটা করে। প্রথম তিনটা, এই তিনটা, তারপর দুইটা, তারপর দুইটা। তার মানে 43,18,507। লেখো 43 লক্ষ 18,000। 43,18,000 লিখলাম। এরপরে দেখো কি 500, 500 কত আছে? 7। আমাদের কথা লেখা কিন্তু হয়ে গেল। এবার বলেছে সংখ্যাটিতে আন্তর্জাতিক রীতিতে আমাদের গণনা করতে হবে। আন্তর্জাতিক রীতি, আন্তর্জাতিক রীতি কিভাবে বলছিলাম যে তিনটা পরে কমা, তাহলে একটা একটা, তার মানে 8,405,731। লিখবো 8,405,731।
405,000। তো দেখো 8,405,731। 731, ঠিক আছে। এবার দেখো আমাকে বলা হয়েছে প্রতীক ব্যবহার করে ক্রম অনুসারে সাজাই। তাহলে খেয়াল করতে হবে আমাদের এখানে প্রথম বলছে বৃহত্তর থেকে ক্ষুদ্রতর, অর্থাৎ সব থেকে বড়, তারপর কোনটা, তারপর কোনটা, তারপর কোনটা, এইভাবে। তো লক্ষ্য করি, দেখো এখানে অঙ্ক হচ্ছে 5টি, এখানে অঙ্ক হচ্ছে 5টি, এখানে 4টি, এখানে 3টি, এখানে 4টি। তাহলে দেখো সব থেকে বড় যদি বলা হয় তাহলে এই 5টা থেকে যে কোনো একটা আমাদের আসবে। এখানে আছে 82,000, এখানে আছে 58,000, তার মানে 82,000 সব থেকে বড়। 82300। তারপর হচ্ছে 582009। এরপরে হচ্ছে দেখো 4টা। তো দেখো আমাদের কিন্তু এই দুইটার পর্ব শেষ, আমাদের এই দুইটার পর্ব শেষ হয়ে যাচ্ছে। আর আমাদের যে অঙ্ক রয়েছে সেগুলো খেয়াল করি, এখানে আছে 1000, এখানে আছে 2000, তার মানে 2000 আগে বসবে, 2410। তাহলে এবার আসি, এরপর হচ্ছে 1092, 1092 সর্বশেষ হচ্ছে 999। আমরা কিন্তু সাজিয়ে ফেললাম, ঠিক আছে। এবার আমরা ক্ষুদ্রতর থেকে বৃহত্তর, এই জাস্ট উল্টোটা করতে হবে। 999 আগে বসাবো, তারপরে 1092, এরপরে কত 2410, এরপরে কত 58,209, এরপরে কত, এরপর হচ্ছে 82,300। আমরা কিন্তু করে ফেলছি, ঠিক আছে। এবার দেখো বলা হয়েছে এখানে 07714, এখানে প্যাটার্নটা সম্পন্ন করতে বলা হয়েছে। এখন কথা হলো এখানে প্যাটার্নটা কি ভালোভাবে বুঝতে হবে আমাকে, এখানে কোন ধরনের প্যাটার্ন। দেখো একটু লক্ষ্য করি, এখান থেকে বিয়োগ করলে 7, এখান থেকে বিয়োগ করলে 1, এখান থেকে বিয়োগ করলে আবার 7। তাহলে যেহেতু আমাদের বিয়োগের ক্ষেত্রে আসছে না, যোগের ক্ষেত্রে আসছে, তাহলে বাড়ে। এবার আমরা গুণের ক্ষেত্রে আসি। দেখো দেখো 7-এর সাথে 1 গুণ করলে কত হয়েছে, 7 হয়েছে। 7-এর সাথে 2 গুণ করলে কত হয়েছে, 14 হয়েছে। তাহলে খেয়াল করি, আমরা কি বলতে পারি পূর্বের সংখ্যার সাথে পর্যায়ক্রমে আমাদের গুণ করা হয়েছে। তো খেয়াল করে আমরা যখন প্রথম কোনো প্যাটার্ন করতে যাই তখন আমরা কি করি, দুইটার অন্তর করি। দুইটার অন্তর মানে কি, বিয়োগ। তো বিয়োগ করলে হয় কত, 7, এটার বিয়োগ করলে হয় কত, 1, এটার বিয়োগ করলে হয় কত, 7। এখন দেখো এটা কিন্তু অমিল, মানে কোন রকম মিল নাই। এবার আমরা অন্যভাবে খেয়াল করি, দেখো খেয়াল করো, এই দুটো যোগ করি কত হয় 7, এই দুটো যোগ করি কত হয় 14, তাই না। তাহলে জিনিসটা কিন্তু এমনই। তার মানে বলতে পারি যে পূর্বের দুইটা সংখ্যা আমরা যোগ করে পরের দুইটা সংখ্যা আমরা করতেছি। তাহলে এখন দেখো এই 14 আর 7 যোগ করি তাহলে কত হবে, 21, এটা হবে এখানে। এবার খেয়াল করি 21 আর 14 যোগ করি কত হবে, 35, তাহলে এটা হবে এখানে। এবার 35 আর 21 যোগ করি তাহলে কত হবে, খেয়াল করি 6, 5 আর 6, 3 আর 2 5, 56। ঠিক আছে, কত হবে 56। তাহলে আশা করি এটা বুঝতে পেরেছি, একেবারে সহজভাবে তোমাদেরকে দেখিয়ে দিলাম। এবার দেখো এখানে আমাকে বেশ কিছু অঙ্ক দেওয়া রয়েছে এবং বলা হয়েছে নিজে করি। তো চলো তাহলে নিজে করে ফেলি। প্রথমে আসি, আমি একবারে অঙ্কগুলো তোমাদেরকে জাস্ট টিক চিহ্ন দিয়ে দেখে দিচ্ছি। বলা হয়েছে এই অঙ্কটিতে 2 এর স্থানীয় মান কত। দেখো 2 হচ্ছে অজুদের ঘরে, কিসের ঘরে আছে, অজুদ, তার মানে এই যে অজুদ। এবার হচ্ছে অঙ্কগুলো দ্বারা বৃহত্তম সংখ্যা গঠন করলে 8 এর স্থানীয় মান কত হবে। আগে আমরা বৃহত্তম সংখ্যা গঠন করবো, সেটা হচ্ছে 9830। 8 এর স্থান হচ্ছে শতক, কিসের ঘরে আছে, শতক, মানে কি 800। এবার দেখো বলা আছে 27,533 কত অঙ্কের সংখ্যা। তাহলে আগে লিখে ফেলি 27 লক্ষ কত, 27 লক্ষ। দেখো তখন তোমরা নিজেই বলবা 27,500, তার মানে হাজার এবং অজুদের ঘরে কিছুই নাই। 500 কত, 34, 3 4। তো দেখো 27,534, হাজার অজুদের ঘরে কিছু নাই, শূন্য দিয়ে ভরাট করে দিয়েছি, ঠিক আছে। তো দেখো 3, আচ্ছা 7 অঙ্ক, কত অঙ্ক, 7 অঙ্ক। এবার খেয়াল করি এই অঙ্কগুলো দিয়ে আমাকে বৃহত্তম সংখ্যা জোড় তৈরি করতে, খেয়াল করি ভালোই বুঝি। অঙ্কগুলো দিয়ে গঠিত বৃহত্তম জোড় সংখ্যা কত। তাহলে আগে আমরা অঙ্কগুলো বৃহত্তম সাজাবো, কি সাজাবো, বৃহত্তম সাজাবো। দেখো 8, 8, 7, 6, 4, 0, এই যেমন বৃহত্তম সাজানো। এখন বলছে
কি বলছে বৃহত্তম জোড়, তাহলে ক্ষুদ্রতম সব থেকে ছোট জোড় সংখ্যা কোনটা সেটা আমরা খুঁজে বের করি। সব থেকে ছোট জোড় সংখ্যা হচ্ছে এই যে এটাই। তো এটা জাস্ট আমাকে জাস্ট সেজে দিতে হবে, তার মানে এটাই হচ্ছে আমাদের উত্তর। যা সাজিয়েছি এটাই হচ্ছে আমাদের উত্তর। বুঝতে পারছি? যা সাজিয়েছি এটাই হচ্ছে আমাদের উত্তর। তাহলে এটা আমরা খুঁজে বের করি। 8 8 7 6 4 0 যে এখানে আছে। এবার লক্ষ্য করে বলছে রথি 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা লিখে সাথীকে তার আগের সংখ্যাটা লিখতে বললো। 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত আগে সেটা আমরা বুঝি। 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 10,000। 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 10,000। এর আগের সংখ্যা হচ্ছে 9,999, তার মানে হচ্ছে এটা। এবার হচ্ছে উচ্চস্বরে পড়ি, কথায় ও স্থানীয় মান নির্ণয় করি। মানে এইগুলো আমাকে কথা লিখতে হবে, সাথে স্থানীয় মানও নির্ণয় করতে হবে। তাহলে লক্ষ্য করি আমরা এগুলো করে ফেলি। তাহলে আমি কথা এবং স্থানীয় মানে একসাথে কিন্তু দুইটা দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? সবাই লক্ষ্য করো। তাহলে প্রথম আসে এটা কথা লিখি। এটা যদি কথা লিখি তাহলে দেখো 9,68,000 কত? 9,68,000। তাহলে 9,68,000 কত? 9,68,556 556। দেখো আমি কিন্তু কথাই কিন্তু লিখে দিয়েছি। এবার আমরা ঠিক একইভাবে এটার স্থানীয় মান নির্ণয় করব। ঠিক আছে, একইভাবে কি করে এটার স্থানীয় মান নির্ণয় করবো। তাহলে লক্ষ্য করি, তাহলে এখানে আমরা স্থানীয় মানটা করে ফেলি। দেখো তাহলে এই যে একটা, এই যে দুইটা, এই যে তিনটা, এই যে চারটা, তোমার দাগগুলো সুন্দর করে দিবে, স্কেল দিয়ে কাটার চেষ্টা করবে। তাহলে 6 কি 6 5 5 8 6 9, তাহলে এটা হচ্ছে একক, দশক, শতক, হাজার, অযুত, আর 9 হচ্ছে কি আমাদের লক্ষ। 9টা এখানে লিখি, 9 লক্ষ। তাহলে এখন খেয়াল করি প্রত্যেকটা আমরা করে ফেলি। একটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, বাকিগুলো তোমরা সুন্দর করে ফেলো। 6 অযুত, 8,000, 500, 5 দশক, 6 একক। দেখো একটা কিন্তু করে দিয়েছি, ঠিক আছে? এইভাবে তোমরা করে ফেলবো। আমি বাকি সবগুলো একসাথে লিখে তোমাদেরকে দেখিয়ে দিই। ওকে, তাহলে 1 নম্বর আমরা কিন্তু করে ফেললাম। এবার 2 নম্বর আর 3 নম্বর আমি তোমাদেরকে একসাথে করে দেখিয়ে দিচ্ছি। তো সুপ্রিয় শিক্ষার্থী সবাই খেয়াল করে দেখো, আমি তোমাদেরকে এই পাশে লিখে দিয়েছি কথায়, এবং এই পাশে আমি স্থানীয় মানটা 2 নম্বরটা করে দিয়েছি। এবার আমি 3 নম্বরটা করে দিচ্ছি, খেয়াল করো সবাই। তো সুপ্রিয় শিক্ষার্থী দেখো, আমরা 3 নম্বরটাও কিন্তু করে দিয়েছি, যে এই পাশে কথা লিখে দিয়েছি এবং এই পাশে স্থানীয় মান আমরা কিন্তু করে দিয়েছি, ঠিক আছে? সবাই লক্ষ্য করো। ওকে, এবার আমরা 4 নম্বরটা করে ফেলি। সুপ্রিয় শিক্ষার্থী দেখো, আমরা 4 নম্বর যেটা ছিল সেটাও কিন্তু এখানে করে দিয়েছি। তোমরা একটু লক্ষ্য করো, লক্ষ্য করলে দেখতে পাবা যে 4 নম্বরটা এই যে করে দিয়েছি, ঠিক আছে? তো আশা করি তোমরা খুব সুন্দরভাবে এটা বুঝতে পেরেছো। এবার আমরা পরে যে দাগ নম্বর রয়েছে 3 নম্বরে, সেটা আমরা চলে যাই। তবে খেয়াল করি 3 নম্বর যে দাগ সেখানে কি বলছে লক্ষ্য করি। আমরা কিন্তু 2 নম্বরটা করে ফেলছি। 3 নম্বর দাগ সেখানে কি বলছে, বলছে সংখ্যাগুলো অঙ্কে লিখি ও কথায় লিখি। ঠিক আছে, আমাকে অঙ্কেও লিখতে হবে, কথায়ও লিখতে হবে, দুইটাই করতে হবে। দেখো 69,000 দিয়ে তৈরি সংখ্যা, 69,000 দিয়ে তৈরি সংখ্যা মানে হচ্ছে প্রথম হচ্ছে 6 9, তারপরে হাজার মানে হচ্ছে 3টা শূন্য, ঠিক আছে? তাহলে এই যে 69,000, তাহলে জাস্ট আমাকে লিখে দিলে হয়ে যাচ্ছে 69,000। ঠিক আছে, আমি একটা একটা করে লিখে দিচ্ছি, তারপরে একবারে আমি সবকটা কথা লিখে দিচ্ছি, ঠিক আছে? তাহলে উপর থেকে লিখে দিই, দেখতে সুন্দর হবে এবং তোমাদেরকে ভালোভাবে বোঝাতেও পারবো। তাহলে খেয়াল করি, প্রথমটা হচ্ছে 69, কি বলছে হাজার দিয়ে তৈরি সংখ্যা, তাহলে 69,000। আচ্ছা, এরপরে 2 নম্বরটা কি বলছে, 2 নম্বরটা খেয়াল করি 100 লক্ষ দিয়ে তৈরি সংখ্যা। তাহলে প্রথম আমরা 100 দিব, তারপর লক্ষ হচ্ছে 5টা, 1টা 2টা 3টা 4টা 5টা, যা আছে সেটা আমরা পরে কথা লিখবো। এরপরটা খেয়াল করে, এরপরটা বলছে যে 2000 হাজার দিয়ে, তাহলে প্রথম আমরা 2000 দিলাম, তারপর আমরা হাজার দিব, হাজারে 3টা সংখ্যা।
এরপরে আসি 4 নাম্বার, হচ্ছে 12,12,12,12 দিয়ে। তাহলে 12,12,000 এটা কিন্তু আমরা অলরেডি বলে ফেলছি। 12,12,000 আর বলছে দেখো 1200 মানে কি 1,200। তার মানে হচ্ছে 12 জায়গায় আমার এখন 13 হয়ে যাবে। কত হয়ে যাবে? 13 হয়ে যাবে। তাহলে 12,13,000, তারপর খেয়াল করি 200, তারপর কি বলছে 200 মানে 1200 মানে 200, ঠিক আছে 212। তাহলে 12,13,212, তাহলে এটাই হচ্ছে আমাদের সংখ্যা। এটা দিয়ে আমাকে কথায় লিখতে হবে। তাহলে প্রথমটা আমরা লিখে ফেলি কথায়, তারপরটা প্রত্যেকটা কথা লিখে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো সুপ্রিয় শিক্ষার্থী খেয়াল করো, আমি প্রত্যেকটা সংখ্যা লিখেছিলাম এবং পাশাপাশি কিন্তু কথা লিখেছিলাম। প্রথমটা হচ্ছে 69,000, তারপরটা হচ্ছে 1 কোটি, তারপরটা 20 লক্ষ, তারপরটা 12,13,212। আমাদের অঙ্ক কিন্তু হয়ে গেল। কত সহজভাবে আমরা অঙ্কগুলো শিখে ফেললাম। 3 দাগ শেষ, এবার আমরা 4 দাগ লক্ষ্য করি। বলা হয়েছে উদাহরণ অনুসারে সঠিক স্থানে কমা বসাতে হবে। ঠিক আছে, তাহলে এখন খেয়াল করি, আমাকে বলছে উদাহরণ অনুসরণ করে সঠিক স্থানে আমাকে কথায় কমা বসাতে হবে। এখন প্রথমটা লক্ষ্য করি, খুব ভালোভাবে লক্ষ্য করি। দেখো আমাকে প্রথমটা বলা হয়েছে, এটা হচ্ছে আমার উদাহরণ। তাহলে আমাদের এই যে এখানে আমরা মূলত কমা বসাই, ঠিক একইভাবে যদি এটার কথা বলি তাহলে এখানে মূলত আমরা কমা বসাই। তো এইটা অনুসরণ করে আমাকে এখন কি করতে হবে? কমা বসাতে হবে। আর পাশাপাশি আমরা সংখ্যাগুলো লিখে দিব। তো ফার্স্ট কথা দেখো, আমি কিন্তু কমা অলরেডি বসিয়ে দিয়েছি, এখন জাস্ট এটা লেখা আছে, আমরা এখন লিখে দিব। তো দেখো এটা হচ্ছে 6,7,1,9,0,4,3, এটা কিন্তু করে ফেললাম। ঠিক একইভাবে এটা করে ফেলি। দেখো নিচের দিক থেকে করি, 5,5,7,1,9,2,7,8, আমরা কিন্তু করে ফেললাম। তাহলে এখন খেয়াল করি, এখানেও আমাকে ঠিক একইভাবে কমাটা বসাতে হবে। খেয়াল করি, তো 3টে সংখ্যার পরে তারপরে 2টা, তারপরে 2টা কমা বসিয়ে ফেলছি। ঠিক একইভাবে এখানে 3টে সংখ্যার পরে তারপর 2টা, তারপর 2টা কমা বসাই ফেলছি। একইভাবে 3টে সংখ্যার পরে তারপর 2টা, তারপর 2টা কমা বসাই ফেলছি। তো সুপ্রিয় শিক্ষার্থী দেখো, আমরা সুন্দর করে কিন্তু কমা বসিয়ে ফেললাম। তো আজকের পর্বটা আমরা এই পর্যন্ত রাখছি। ঠিক আছে, 21 নম্বর পৃষ্ঠা পর্যন্ত। এর পরের পর্বে আমরা 22 নম্বর পৃষ্ঠা থেকে যে অঙ্কগুলো রয়েছে সেগুলো সমাধান করে আমরা এই প্রথম অধ্যায় শেষ করব। ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং আমাদের ক্লাসগুলো তোমাদেরকে কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দাও।